মাছ ভর্তাটা খুব টেস্ট হয়েছে। প্রিয় দর্শক, এটি হচ্ছে রয়্যাল বাড়ি দুর্গ। ধারণা করা হয় এটি মুঘল আমলেই এটি নির্মিত হয়েছিল। বট গাছের নিচেই হচ্ছে সেই সুড়ঙ্গটি। এটি হচ্ছে সেই সুড়ঙ্গ। একদম নিচের যে ইটগুলো আছে এগুলো কারুকাজ করা। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি কেন্দ্র উপজেলার সদর বাজারে। তো এখান থেকে আমরা রয়্যাল বাড়ির দিকে যাব। সময় প্রায় 2টার উপরে বাজে। ভাবলাম দুপুরের খাওয়া দাওয়াটা এখানে সেরে নিই। তো কেন্দ্র যেহেতু আমি খুব একটা চিনি না, তো সামনে যে হোটেলটা পাইছি এখানেই বসছি। এখানে আমাদের দিচ্ছে হচ্ছে মাছ ভর্তা, তারপরে মুরগির মাংস, এর পাশে হচ্ছে ডাল আর হচ্ছে সালাদ, তারপরে আরেক প্লেট ভাত দিছে। খাওয়া শুরু করি, দেখা যাক খাওয়া যায় কিনা সবগুলো। জার্নি করলে আসলে খিদাও লাগেছে খুব প্রচুর। তো খাওয়া শুরু করা যাক। মাছ ভর্তাটা খুব টেস্ট হয়েছে। কেন্দ্র উপজেলা আমি এই ফার্স্ট ঘোরার উদ্দেশ্যে আসছি। এর আগে একবার আসছিলাম একটা কাজে, কিন্তু আর খুব কাছাকাছি আসছিলাম, কিন্তু কখনো এই কেন্দ্র বাজারে আসা হয় নাই। মুরগি মাংসটাও ভালো, ঠান্ডা, বাট খাইতে খুব স্বাদ আছে। আমি যে হোটেলে খাইতেছি এটা খুব কোনো হাইফাই হোটেল না। এখানে সব ধরনের লোকই আসলে খায়, খুব খাবারের মান ভালো। এটা হচ্ছে কেন্দ্র থেকে রয়্যাল বাড়ির দিকে যে রাস্তাটা গেছে, এই মুহূর্ত থেকে একটু সামনেই, রাস্তার পাশেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতোই আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো চলে আসলাম রয়্যাল বাড়ি। প্রিয় দর্শক, এটি হচ্ছে রয়্যাল বাড়ি দুর্গ। ধারণা করা হয় এটি মুঘল আমলেই এটি নির্মিত হয়েছিল। নেত্রকোনার কেন্দ্র উপজেলার আমতলা ইউনিয়নের বেতাই নদীর তীরে দাঁড়িয়ে আছে রহস্যময় রয়্যাল বাড়ি দুর্গ। প্রায় 46 একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে এই ঐতিহাসিক স্থাপনা। ইতিহাসবিদদের মতে সুলতানি আমল কিংবা মুঘল জেনারেলদের সময়ে দুর্গটি নির্মিত হয়েছিল। স্থানীয়রা বলেন রয়্যাল মানে ছোট অশ্বারোহী বাহিনী, আর সেখান থেকেই নাম হয়েছে রয়্যাল বাড়ি। এখানে খনন কাজে পাওয়া গেছে 12 দুয়ারি মসজিদের ধ্বংসাবশেষ, সুড়ঙ্গ পথ, ডিবি, কবরস্থান আর নানা প্রত্নবস্তু। আজও সেই ভগ্নাবশেষে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার গল্প। 1987 সালে এটি সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়। তবে যথাযথ উন্নয়ন না হওয়ায় পর্যটন সম্ভাবনা এখনও পুরোপুরি কাজে লাগানো যায়নি। তবু ইতিহাসপ্রেমী আর ভ্রমণ পিপাসুদের কাছে রয়্যাল বাড়ি এক আকর্ষণীয় গন্তব্য। দর্শক, সাধারণত জমিদার বাড়িগুলোর মধ্যে দেখা যায় তাদের ইটগুলো অনেক লম্বা প্লাস অনেক মোটা, কিন্তু এখানে তার ব্যতিক্রম। দেখুন, প্রায় 1 ফিট বা তার উপরে হবে লম্বায়, পুরুত্ব কিন্তু খুবই চিকন। খেয়াল করলে দেখা যায় এক এক জায়গায় এক এক ইট কিন্তু এক এক রকম। মানে এই নিচের ইটগুলা বড় ইট, মোটা ইট, আবার ইটের গায়ে কি BBM লেখা। আবার একদম নিচের যে ইটগুলো আছে এগুলো কারুকাজ করা। তাদের হাতের কাজ এখনও কিন্তু বিদ্যমান, স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার পিছনেই হচ্ছে মুঘল আমলের সময়ের পুকুর। জমিদার বাড়িগুলোর মধ্যে গেলে দেখা যায় যে প্রায় পুকুরগুলো অনেক বিশাল বড় আকারে করা। যেহেতু তৎকালীন সময়ে এই পুকুরের উপর মানুষ ডিপেন্ডেন্ট ছিল, তারা এই পুকুরের পানি গোসল করতো, খাবার পানি সংগ্রহ করতো। এর জন্য এই পুকুরগুলো অনেক বড় করে দেওয়া হতো, যাতে পানিগুলো সবসময় স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে। এখানে পুকুর হচ্ছে 2টা, এই পাশে একটা পুকুর, ওই পাশে অপর পাশে আরেকটি পুকুর আছে। 1992-93 সনের দিকে কিন্তু এটা
খনন করা হয়েছে। বহু বছর পুরনো, শত শত বছর পুরনো জিনিস। তো এটি সম্ভবত এই লাস্ট এটি ইশাকা শাসন করে গেছে। তো এটি মূলত নির্মিত হয়েছিল তৎকালীন সময়ে সৈন্যদেরকে প্রতিহিত করার জন্যে। তা দেখতে পারতেছেন আমার পিছনে ঠিক সেই বিশাল আকৃতির একটি বট গাছ, ঠিক এই বট গাছের নিচেই হচ্ছে সেই সুড়ঙ্গটি। এটি হচ্ছে সেই সুড়ঙ্গ যেটি কিনা স্থানীয়দের মুখে মুখে শোনা যায় এই সুড়ঙ্গ দিয়েই তারা জঙ্গলবাড়ি দীর্ঘ পথ চলাচল করতো একটি সময়। এখানে বেশ কিছু দেখে মনে হয় যেন এগুলো কোনো কবর, কিন্তু আসলেই কি কবর কিনা আমি শিওর না। এখানে বেশ কিছু আবিষ্কৃত হয়েছে, এগুলো দেখতে কবরের মতোই দেখা যায়। এটি ছিল সেই ইসাকার শাসিত মুঘল আমলের দুর্গ, যেটিকে বর্তমান অনেকেই স্থানীয়রা কোর্ট বাড়ি হিসেবেও চিনে থাকেন। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, যেন আমি নেক্সট ভিডিও করার উৎসাহ পাই। আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে আসবো, নতুন কোনো একটি জায়গায়, নতুন কোনো একটি স্থানে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।